চোপড়া বিধানসভার কমলাগাঁও সুজালি অঞ্চলে তৃণমূলের গোষ্ঠী কোন্দল অব্যাহত। শনিবার সকালে আগ্নেয়াস্ত্র সহ এক তৃণমূল নেতাকে পুলিশ আটক করেছে বলে জানা গিয়েছে। ধৃত ওই তৃণমূল নেতার নাম কটলু মোহাম্মদ। এই কটলু মোহাম্মদ প্রাক্তন অঞ্চল তৃণমূল সভাপতি আব্দুল হকের লোক বলে অভিযোগ। এই ঘটনাকে ঘিরে কমলাগাঁও সুজালি অঞ্চলের ধুলিগাঁও এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। একটি হার্ডওয়্যারের দোকানে আরও আগ্নেয়াস্ত্র আছে বলে জাহিদুল সাত্তার গোষ্ঠীর অভিযোগ। নামাজ পড়ে ফজরের এখান দিয়ে যাই ওই দোকানে চা খাইছে, আর ও আমার পিছনে অনেকদিন ধরে লাগাচ্ছে। আর আগে একবার আপনি রেকর্ডিংয়ে শুনেছেন, আমাকে গুলি করার জন্য ও অ্যাটেম্প করেছিল। কে? ওই যে ছেলেটাকে ধরা পড়লো। নাম বলবেন? নাম ওই কটলু। নাম কটলু। বাড়ি কোথায়? বাড়ি ওইখানে, ওই মুন্সি করে। আপনার ওখানে আব্দুলের লোক প্ল্যান করছে কেন আপনাকে নিয়ে? এইগুলাতে আমরা বলছি, আমরা লোকগুলাই এখানে 2-4টা লোক যে এখানে আমরা সবাই শক্তভাবে দাঁড়িয়ে আছি না, এই জন্য আমাদের উপর থাকে। আপনার কার লোক ধুলিগাঁও মোড়ে আছি, শক্ত হয়ে এখানে ওরা আসতে পারছে না। কারা আসতে পারছে না এখানে? ওই যে আব্দুলের লোকগুলো এখানে আসতে পারছে না। কেন ওনারা আসতে পারছেন না? ওই তো আগে অনেক লোকের টাকা পয়সা লুট করেছে না, এই জন্য আসতে পারছে না। সবাই একজুট হয়ে গেছে। আজকে কয়জন? একজন ধরা পড়ছে, এখন ঘরের ভিতর আছে কিনা। কোথায় দেখলেন? বন্দুক নিয়ে দাঁড়িয়ে ছিল কোথায়? আমি এই দিক দিয়ে এখানে ছিলাম, রাস্তায় এখানে এই সাইডে। তখন আমি আমার চোখটা এই দিক গেল, তখন ও সাইড নিয়ে বন্দুকটা নিয়ে অ্যাটেম্প করছিল আমার উপর। ছাদের উপরে? ছাদের উপর থেকে। তখন আমরা হয়ে আলাদা 2জন ছিলাম, মাত্র 2জন ছিলাম। কখন ঘটনাটা? ঘরে একদম সকাল 5:30, 4:30। বন্দুক কি পুলিশ নিয়ে গেছে সাথে? হ্যাঁ, পুলিশ নিয়ে গেছে। পুলিশের হাতে দিয়েছেন? হ্যাঁ। কি ছিল সাথে? বন্দুকের সাথে কি ছিল? বন্দুকের সাথে খালি বন্দুকটা ছিল, আর ওই মানে ওটা ভিডিও করে নিয়েছি আমরা। কি চাইছেন? বিরুদ্ধে লড়তে চাই, ওদেরকে মানে গ্রাম থেকে যেন উচ্ছেদ করে দেওয়া হবে, তাহলে আমরা এখানে থাকতে পারবো না। আর এই ঘরের ভিতর অনেক কিছু ওদের সামান আছে, এখানে আছে, ওই ঘরে আছে, এগুলো তদন্ত করো পুলিশ। আপনার নাম? ফরিদ আহমেদ, বাড়ি ধুলিগাঁও। এখানে বন্দুক আছে। আজকে রাত্রের সময় আব্দুলের কিছু সেনাবাহিনী এসে ধুলিগাঁও মোড়ে আক্রমণ করার জন্য আমাদের উপরে, তারা সবাই 4-5 জন এসেছিল রাত্রের মধ্যে। রাত্রে ছিল তারা, এবং আমাদের গ্রামের মানুষ যখন সকালের টাইমে নামাজ পড়তে যায় তখন থেকে অনেকগুলো লোক ছিল ছাদের উপরে। তারা সবাই আসে এখানে, এবং আব্দুলের যতগুলো সেনাবাহিনী ছিল সবাই পালিয়ে গেছে। কুটলু নামক যে ছেলেটা ছিল সে আটকে গেছিল। তারপর গ্রামবাসী থেকে সবাই আসে, তাকে আটকানোর জন্য চেষ্টা করে পারেনি, কিন্তু পুলিশ প্রশাসনের খবর দিয়েছে। সাথে সাথে পুলিশ এসেছে, তাকে অ্যাটাক করেছে, ধরেছে, এবং হাতে হাতে পুলিশ তার কাছে অস্ত্র পেয়েছে, বন্দুক পেয়েছে, এবং পুলিশের কাছে হেফাজতে আছে। এখন আমরা চাইছি প্রধান সাহেব, যার নামে এত কলঙ্ক আছে, এখনো পুলিশ প্রশাসন কেন এখনো অ্যারেস্ট কেন করা হচ্ছে না? আমাদের এখন দাবি, প্রধান সাহেব যতক্ষণ পর্যন্ত ইস্তফা না দেওয়া হচ্ছে, আমাদের এই অবরোধ, এই আন্দোলন আমরা থামাবো না। কি নাম আপনার? রব্বানী আলম উজ্জ্বল যুব ভাইস প্রেসিডেন্ট। ঘটনায় ধুলিগাঁও মোড়ে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই সুজালি অঞ্চলের জেলা পরিষদ সদস্য মৌসুমী খাতুনের প্রতিনিধি তথা তৃণমূল নেতা জাহিদুল ইসলাম বনাম আব্দুল হক গোষ্ঠী কোন্দলের সামনে এসে পড়ে। সেই গোষ্ঠী কোন্দলের জেরে প্রতিনিয়ত বিভিন্ন ঘটনায় গোষ্ঠীর সংঘর্ষ বেড়েই চলেছে। উপস্থিত উত্তেজিত জনতার দাবি মেনে সুজালির ধুলিগাঁও মোড়ের হার্ডওয়্যারের দোকানে অভিযান চালিয়ে আরও একটি আগ্নেয়াস্ত্র ও 2 রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ। আগ্নেয়াস্ত্র উদ্ধারের জেরে হার্ডওয়্যারের দোকান সিল করে দিল ইসলামপুর থানার পুলিশ। যে কোনো রকমের বিশৃঙ্খলা এড়াতে ধুলিগাঁও মোড়ে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। সকালে যখন একটা বক্তব্য তো আমি অলরেডি আগে দিয়ে দিয়েছি আপনাকে। পুলিশ তদন্ত করছে, পুলিশ সার্চ করছে দোকানে, যে দোকানে পাওয়া যাচ্ছে সেটাকে ওরা সিল করছে। এখন দেখো পুলিশ কি করছে। পুলিশ যদি কাজ না করে তাহলে আমরা ব্যবস্থা করব। এখনও পর্যন্ত পুলিশ তালাশি করছে ওর ঘরে,
হ্যাঁ, প্রত্যেকটা ঘরের তালা ফাটানো হচ্ছে, হ্যাঁ, তালা যেগুলো চাবি আছে সেগুলো খোলানো হচ্ছে। এখন আর একটাতে পাওয়া গেল অস্ত্র, আর একটা তো সকালেই ওরা রিকভারি করেছে পুলিশ, আর একটা মানুষ ধরা পড়েছে। এখনও দোকানের ভিতরে কেউ আছে কি আছে না সেটা এখন পুলিশ তদন্ত করছে। অলরেডি সার্চ অপারেশন চলতেছে ওদের। দেখা কি পেয়েছে ওখানে? একটা তো সকালে যে মানুষটা ধরা পড়েছে তার সঙ্গে সঙ্গে একটা অস্ত্র পাওয়া গেছে ওর সঙ্গেই। এখন দোকানের ভিতরে তালাশি করলো, এখানেও একটা পাওয়া গেল। এখন অন্য দোকান খুলতেছে, দেখি ওখানে কি পাওয়া যায় না যায়। এখানে যে কি বন্দুক পেয়েছে না কি পেয়েছে এখানে? হ্যাঁ হ্যাঁ, বন্দুক পেয়েছে। আচ্ছা, পেয়েছে এখানে? এখানে একটা 3 নাট, তার সঙ্গে কিছু কার্তুজ পাওয়া গেছে। এখন আরও তালাশি চলতেছে। দেখো, এখন তো 2টাই করলো তালাশি, এখন আরও দোকানগুলো ওর খোলাখুলি করছে। পুলিশ আছে এখানে, পুলিশের সবাই আছে। অভিযানে কিন্তু দেখা যাচ্ছে না। নেই, যেখানে পাওয়া গেল সেই ঘরটাতে ওরা এখন সিল করলো, আবার আরও তালাশি করছে। দেখা যাক বাকিগুলাতে পাওয়া যায় কি যায় না, কি মানুষ পাওয়া যায় না অস্ত্র পাওয়া যায়। কারণ পুলিশ তো কাউকে ভিড়তে দেয় না, পুলিশ তো ওরা নিজেই করছে, তালাশি নিচ্ছে ওরা। আর আমাদের যে গ্রামের মানুষগুলো আছে সেগুলো আছে দাঁড়িয়ে এখানে। আমি অ্যাকচুয়ালি লেট আসলাম, আমি আজকে বাড়িতেই ছিলাম। ফোন টোন করলে এরা, হ্যাঁ, ফোন করা আপনার সঙ্গে একবার কথাবার্তা আমার হলো। পুলিশ আছে, দেখি কি করে পুলিশ। এই যে একের পর এক আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে, আসতেছে কোথা থেকে এগুলো? সে তো পুরাতন যে প্রেসিডেন্ট ছিল আব্দুল মহাশয়, সে বলবে কোথা থেকে আসছে, কেন করছে এগুলা। কারণ ক্ষমতা চলে গেছে তো, ও বরদাস্ত করতে পারছে না, হ্যাঁ, যে আমার হাত থেকে কীরকমভাবে শাসন চলে যাচ্ছে। দেখেন, এর আগে সুজালিতে আমরা শান্তিতেই ছিলাম, মোটামুটি 10 মাস ধরে শান্তিতেই আছি। কিন্তু ওরা শান্তি চায় না, ওরা অশান্তি করতে চায় সুজালিতে। ও কিছুগুলা হায়ার করে নিয়ে আসতেছে বাইরে থেকে, কিছু বিহার থেকে, হ্যাঁ, যে ক্রিমিনাল টাইপের মানুষ আছে তাদেরকে বাড়িতেও রাখে, যেগুলো আমরা খবর পাচ্ছি। তো দেখি কতগুলা ও কোথা থেকে নিয়ে আসছে, ক্রিমিনাল কোথা থেকে নিয়ে আসছে আমরাও দেখি। পুলিশ আমাদের এখনো পর্যন্ত তো আমার সাথেই আছে। যদি পুলিশ যদি না নিতে পারে তাহলে আমাদের পাবলিক ওরা নিবে হিসাব। পুলিশের উপর আমার আস্থা আছে। এখনও বলছি যে পুলিশ সঠিক বিচার করুক, সঠিক যা ওনার যাচ পড়তাল সেটা করুক। যদি না করে কিন্তু এবার মানুষ কিন্তু ছাড়বে না, এটাই আমি বলতে চাই, যে মানুষ এবার ছাড়বে না ওদের। সকাল না, নিশ্চয় শুধু ও একাই ছিল না, ওর সঙ্গে 2-4 জন আরও ছিল। সেরা চলে গেছে, ভেঙে গেছে, এ ভাগতে পারেনি। গ্রামের মানুষ জেগে গেছিল, কারণ যে সকালবেলায় যখন নামাজের টাইম হয়ে যায়, নামাজের টাইমে যখন বাইরে দেখলো এগুলা কি ছতের পরে কি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মানুষ দেখেছে, সেই জন্য তাকে ঘেরাও করে বাড়ি থেকে বের করতে দেয়নি। হ্যাঁ, ওকে ঘেরাও করে পুলিশকে এখানে ঢুলিগা মোড়ে যে আমার পুলিশ যে আছে তাদেরকে বলা হলো, পুলিশ সহ তাকে ধরা হয়েছে। আমাদের মানুষ কেউ নিজে হাতে কানুন নেবে না, পুলিশ আমাদের আছে। আমরা আইসি সাহেবকে ফোন করলাম, বড়বাবুকে ফোন করলাম, ওরাও আসলো। এখন এখানকার যে আমাদের ঢুলিগা মোড়ে যে পুলিশ আছে, পুলিশ সহ ধরা পড়েছে ও অস্ত্র নিয়ে। কি নাম আপনার? আমার নাম আব্দুল সত্তার, অঞ্চল সভাপতি। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, লাইভ নিউজ।